লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আসুন আসুন আসুন। কুশবাবু, কুশবাবু, কুশবাবু। পাখি শোনো, এখন এখানে একটু সময় লাগবে, বুঝলে তো? তুমি একটু কিছু খেয়ে নাও, নাও ধরো। আমাকে ক্ষমা করে দিন কুশবাবু, আমাকে ক্ষমা করে দিন। আমার জন্য আপনাকে কত কষ্ট পেতে হলো, আমার একটা বোকামির জন্য তার দাম আপনাকে এইভাবে চোকাতে হলো কুশবাবু। আমি বুঝতে পারিনি। এটা তুমি কি বলছো পাখি? আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। সেটা যে হয়নি সেটা ঠাকুরের অশেষ কৃপা। দেখো পাখি, রাগ করলে মানুষ অনেক কিছু করে ফেলতে পারে, এটার জন্য তুমি অযথা কষ্ট পেও না। হ্যাঁ, আপনি একবারও জানতে চাইলেন না তো যে আমি ওখানে কেন গেছিলাম? পাখি, নিশ্চয়ই তোমার কোনো দরকার পড়েছিল, তাই তুমি গিয়েছিলে, নাহলে তুমি কেন যাবে? আর তুমি তো একা একা রাস্তায় ঘুরছিলে, অনেক রকম তো দরকার থাকতেই পারে, তাই না? তবে হ্যাঁ, পুলিশ যেটা বলেছে সেটা যে তুমি করতে যাওনি, এটা আমার মতন বোকাও বোঝে, বুঝলে তো? যাকে কিছু না ভেবে এ নাও পাখি, এই নাও এই নাও, একটু কিছু খাও। আপনি খেয়েছেন কুশবাবু? মুখ দেখে তো মনে হচ্ছে না। না মানে ওই সেভাবে না, খাওয়া হয়নি আমার। খান। কুশবাবু, এবার আপনি চলে যান। অনেক তো করলেন আমার জন্য, উকিল ডেকে আনলেন, কিছু না কিছু একটা ঠিক হয়ে যাবে। আমার যা বদনাম হওয়ার তো হয়ে গেছে, আপনারও বদনাম হয়ে গেল। আর বাড়াবেন না কুশবাবু, আপনি এবার বাড়ি যান, নয়তো বাড়ির লোক কিন্তু চিন্তা করবে, আর চিন্তা করলেই বাড়ির লোক কিন্তু খোঁজাখুঁজি শুরু করে দেবে, তাহলে কিন্তু ব্যাপারটা জানাজানি হয়ে যাবে কুশবাবু। বাকি তুমি ভয় পেও না, কিচ্ছু জানাজানি হবে না। আমি তো আছি তোমার সাথে, তুমি কেন ভয় পাচ্ছ? দেখো, আমি তো সবটা জানি, আমি তো সত্যিটা জানি। আর পাখি, তুমি ভাবলে কি করে আমি তোমাকে এখান থেকে না ছাড়িয়ে চলে যাব? একবার এদিকে আসতে হবে। পাখি, সমস্যা মিটে গেছে, এবার বোধহয় তোমাকে একটা সই করতে হবে, তারপর আমরা বাড়ি যাব। যাকে নিশ্চিন্ত হওয়া গেছে, এবার শুধু বাড়ির লোকজন একটু বুঝিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, আর কিছু হয় না, বুঝলে? পাখি শোনো। পাখি, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো, তুমি বাড়ি যাবে না? চলো। কেন করছেন কুশবাবু এগুলো?
সারাদিন ধরে না খেয়ে দিয়ে আমাকে খুঁজছেন, থানায় এসেছেন, অপমানিত হয়েছেন, উকিল এনে আমাকে ছাড়িয়েছেন, এত কিছু ভাবছেন আমার জন্য। এবার একটু নিজের কথা ভাবুন না। আমাকে নিয়ে ভেবে তো আপনাকে বারবার বিপদেই পড়তে হয়, অশান্তি ভোগ করতে হয়। ভালো কিছু হয় বলুন? হয় না তো। তাহলে যখন আপদ আপদ নিজে থেকে আপনার ঘাট থেকে সরে যেতে চাইছে, তাহলে কেন তাকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছে? বাকি আমরা একটা কথার উত্তর দেবে না? তোমার উত্তর যদি না হয় আমি তোমাকে জোর করব না, দেবে? তোমার কি কখনো মনে হয়েছে যে যে শিলবাড়ি তোমার বাসের উপযুক্ত স্থান নয়? বলো না। আচ্ছা, ওই বাড়ির সমস্ত মানুষজনকে কি তোমার এতটাই খারাপ লাগে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাটাই মানছি। তোমার কথায় যদি আমি ভাবি যে আমাদের বিয়েটা চুক্তি, তোমার কি একদিনের জন্য মনে হয়েছে বা এক মুহূর্তের জন্য মনে হয়েছে যে আমি তোমাকে দায় বলে মনে করি, বা আমার কোনো ব্যবহারে প্রকাশ পেয়েছে যে আমি তোমাকে আশ্রিতা ভেবে হেয় করি, বা নিজেকে মহান প্রতিপন্ন করার চেষ্টা করেছি, এরকম কি তোমার কখনো মনে হয়েছে? বলো না। কেন কেন আমার এই কথাগুলো তুলছেন বলুন তো? কেন বারবার এক কথা বলছেন? আমি আর মায়া জপাতে চাইছি না। পাখি, 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 তুমি আমায় ছেড়ে চলে যেতেই পারো, কারণ তুমি আমায় ছেড়ে থাকতে পারো। তোমার যে অনেক সাহস, কিন্তু আমি তো দুর্বল। তোমায় ছেড়ে যে আমি থাকতে পারবো না পাখি। পাখি, তুমি মেনে নাও না যে তুমি ভালোবাসো ওই পরিবারটাকে, ওই পরিবারের প্রত্যেকটা মানুষগুলোকে তুমি ভালোবাসো। মেনে নাও না।
কেন নিজেকে বঞ্চিত করতে চাইছো পাখি? বাড়ি ফিরে চলো। কিন্তু আমি কত বাবু বাবু পাল্টেই যাচ্ছে বাবু। ক্ষমতা যদি আপনি আমার স্ত্রী সম্পর্কে একটা বাজে কথা বলেন। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। সেটা যে হয়নি সেটা ঠাকুরের অশেষ কৃপা। তোমায় ছেড়ে যে আমি থাকতে পারবো না পাখি। অজিত, তুমি তো কুশের সঙ্গে ছিলে ওর মনের অবস্থা বুঝে, তাহলে ওকে একলা ফেলে চলে এলে কেন? বাবা তোমার কোনো দায়িত্ব নেই? আমার কথাটা শোনো প্লিজ বাবা। তোমরা তো ফোনও ধরছ না, কোনো খবরও দিচ্ছ না, কি আশ্চর্য লাগে আমার। দেখো দেখো দেখো, তাকিয়ে দেখো, কাঁদতে কাঁদতে বড় বউয়ের কি হাল হয়েছে দেখো একবার নিজের চোখে। মা আমি বলছি আমি সব বলছি। আমরা দুজনে একসঙ্গে খুঁজছিলাম রাঙা বউকে, তারপরে খুঁজে পাচ্ছি না, তখন ভাবলাম যে তাহলে দুজন দুদিকে যাই, একটু তাড়াতাড়ি হবে। আমি যখন খুঁজে ফিরে এলাম দেখলাম কুশ ওখানে নেই। তারপর কুশকে আমি ফোন করলাম, ও ফোন ধরছে না। তারপর আমি ভাবলাম যে কোথায় গেল, কি করছে, একবার ভাবলাম থানায় যাই, কিন্তু সেটা তো তোমাদের সঙ্গে আলোচনা না করে আমি থানাতেও যেতে পারছি না। তোমরা কি করছো কি না করছো কিচ্ছুটি বুঝতে পারছি না। বাড়ির বউ সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, রাত পেরিয়ে গেল, এখনো তার কোনো খবর নেই। কি করছো কি তোমরা? কেন এমন হচ্ছে মা মহালক্ষ্মী? কেন আমার বাবার এই সংসারটা তছনছ হয়ে যাচ্ছে? কেন? ওদের বাঁচাও তুমি মাগো, ফিরিয়ে ওদের। আমরা এতদিন যেটা চেয়েছিলাম এবার বোধহয় সেটাই হলো, জানিস? পাখি খাঁচা থেকে ফুরুত উড়েছে, বাঁচা গেছে, আপদ গেছে, প্রাণ জড়িয়েছে। দাঁড়াও, এখনই এত বেশি উড়ো না। ভগবানের কাছে প্রে করো যেন এই যাওয়াটাই পুরো পাকাপাকি ভাবে যাওয়া হয়। এখনই এত নেচো না, কারণ না চালে বিশ্বাস নেই। তোমরা ওখানে দাঁড়িয়ে কি জটলা করছো? একবার তো দেখলাম না বাইরে গিয়ে দেখতে, একটু খোঁজাখুঁজি করতে। বাবা আমরা কি করব? আমরা কোথায় খুঁজবো রাঙাবুকে? হ্যাঁ, আমরা কোথায় খুঁজবো বাবা বলো? আমরা কি জানি না কি ও কোথায় গেছে? আর তাছাড়া ওর বরের খোঁজার কথা, ওর বর খুঁজুক। হ্যাঁ না, দেখো আমরা যেটা করতে পারি, আমরা থানায় গিয়ে কমপ্লেন করে আসতে পারি। তুমি অনুমতি দাও, এক্ষুনি গিয়ে বলে আসো। আমার অন্যায় হয়েছে তোমাদের বলা। অজিত একবার ফোন করে দেখো তো কেন কুশ ফোন ধরছে না। হ্যাঁ বাবা, হ্যাঁ। তারপর সেরকম বুঝলে না হয়। রে রাঙা ঠাকুরপো তো ফোনটা ধরছে না। না রে, এবার মনে হচ্ছে একেবারে গেছে রাঙাবু। তোকে আমি বলি না ফুলবো, আমি আগে থেকে না অনেক কিছু আঁচ করতে পারি, বুঝলি? বলেছিলাম না তোকে আমি। এমন নিজের গুণকীর্তন করতে শুরু করলে এসে গেল। জেঠুমনি, এই তো এসে গেছে। কোথায় ছিলে তোমরা? কি রে, তোর মনে মনে এত কিছু ছিল, আমাকে কিচ্ছু বললি না, তোর মামুনিকে কিচ্ছু বললি না, কিচ্ছু জানতে দিলি না তুই? না না, দাঁড়াও, আমি একটা কথা বলবো, দাঁড়াও। এই যে কি ব্যাপার কি? হ্যাঁ না আমি মানছি তোমার না রাগ হয়েছে, মান অভিমান হয়েছে, ঠিক আছে, হতে পারে। তাই বলে তুমি এটা বাড়ির বউ, তুমি আমাদের বাড়ির বউ, তুমি আমাদের কাউকে কিচ্ছুটি না জেনে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেলে না। রাঙাবু, তোমাকে আমি বুদ্ধিমতী ভাবতাম। বাড়ির একজন সদস্য কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেলে বাকিদের কি হয় তুমি বুঝতে পারো না? সত্যি তো রাঙাবু, এখানকার রাস্তাঘাট তুমি কিছু চেনো না। আমাদের কতটা চিন্তা হচ্ছিল বলো তো। নেকামো দেখ, সবাই একেবারে আদিক্ষেতা করতে শুরু করে দিল। এদিকে এতক্ষণ যে আমরা সবাই মিলে নাকের জলে চোখের জলে হয়ে গেলাম, তারপর কারোর খেয়াল রইল না। কেন গো, এটা তুমি আজ করতে পারোনি না? যাক ফুলবো। আচ্ছা চুপ করো, এখন আর বকতে হবে না। হ্যাঁ রে বোন, তুই ভালো আছিস তো? ঠিক আছিস তো? আর কি রে বাবান, তুই যে ওকে পেয়ে গেছিস, একটা ফোন করে তো জানাবি যে তুই ওকে পেয়ে গেছিস। আরে বড় বৌদি, এত কথার দরকার নেই তো। জিজ্ঞেস করো কোথায় ছিল এতক্ষণ।
কুশ কোথায় পেয়েছিস ওকে? কাজে এসো, এমনি দিয়েছি না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আমার হাত ধরে টানছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কি আশ্চর্য! সত্যি কথা বলো তো রাঙাবো, তুমি ছিলেটা কোথায়? হ্যাঁ, কি হলো রাঙাবো? বলছো না কেন? উত্তর দিতে লজ্জা পাচ্ছ নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কোথায় ছিলে সেটা বলা যায় না, নাকি গো? হ্যাঁ, কিন্তু বলতে তো হবেই। বলেছো না তুমি শিল বাড়ির বউ। না না, মানে ও অভিমান করে বেরিয়ে গেছিল তো তো এখানে রাস্তাঘাট সেভাবে তো চেনে না, তাই এক জায়গায় বসে কাঁদছিল। আমি খবর পেলাম, সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চলে এলাম। হ্যাঁ, তো সেটা কোথায় সেটাই তো জানতে চাইছি। বাস, অনেক হয়েছে, এখন এই পর্যন্ত জানলেই চলবে। অনেক ধকল গেছে রাঙাবউয়ের উপর দিয়ে। এই তোমরা সব যে যার ঘরে যাও। রাঙাবউ, কুশ, তোমরাও ঘরে যাও। কুশ, অমনি চলো তো দেখি একটু। মানুষটা আবার আমার জন্য নিজের পরিবারের কাছে মিথ্যা কথা বললো। মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে, দুজনেই কিরম যেন চেপে গেল। পাখি, পাখি শোনো না, মানে আমি আটকে। পাখি, আমি বলছিলাম যে ইয়ে শোনো না, আমি বলছি যে শোনো না পাখি, আমার কথাটা শোনো পাখি। এই যে দুজন কি কানের মাথা কে বসে আছো? তোমাদের দুজনের কি কানের মাথা খেয়েছে? না না, কখন থেকে দেখছি তোমাদেরকে। হ্যাঁ, এক মিনিট, এই তো, এই যে চকলেট, এই নাও। আমি কি এখানে চকলেট নিতে এসেছি? আমি তো রাং কাকিমার সাথে কথা বলতে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, বলো না ছুটি, বলো। তুমি খুব দুষ্টু না? হ্যাঁ, তুমি কেন একা একা না বলে চলে গেছিলে? সবাই কত চিন্তা করছিল তুমি জানো? তুমি কি আমার মতো হারিয়ে গেছিলে? একা একা গাড়ি থেকে না বলে নেমে গেছিলে তো? তার মানে আমার মতোই পাকা হয়েছো তুমি। আমায় দেখে শুধু পাকামিতেই শিখলে, ভালো কিছু শিখতে পারলে না। একটু সাবধানে দেখে শুনে থাকতে হয় তো। আমার তো খুব চিন্তা হচ্ছিল। যতই হোক তুমি রাং কাকার বউ। আর কোনোদিনও একা একা চলে যাবে না, কাউকে না কাউকে বলে যাবে। ছুটি, এবার একটু বসে চকলেটটা খেয়ে যাও। আমার কি চকলেট খাওয়ার টাইম আছে নাকি? আমার কি এই একটাই কাজ? জানো তো আমার অনেক কাজ। ভেবেছিলাম আপদ বিদায় হচ্ছে, কিন্তু না, বিদায় হচ্ছে না। ও আবার এসে জুটলো। যবে থেকে এসেছে একেবারে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিল।
এবার আবার তোমার বাবা শুরু করবেন, রাঙাবউ এই অধিক্ষেতা অধিক্ষেতা অধিক্ষেতা। আর আমাকে আবার শুনতে হবে রাঙাবউ কত ভালো, ওর কত গুণ, ও বাড়ির সম্মান রক্ষা করছে, মানে অসহ্য একেবারে। মা, রাং কাকিমাকে নিউজে দেখাচ্ছে। হ্যাঁ, নিউজে তো দেখাবেই। তোমার রাঙা কাকিমা এমন সব কাণ্ড ঘটাচ্ছে, এবার ওকে নিউজেই দেখাবে। কি দেখাচ্ছে? পৃথিবীর শ্রেষ্ঠ জ্বালাতনে মহিলা হিসেবে গিনেস বুকে নাম উঠেছে তো? না না, রাং কাকিমা পুলিশদের সাথে তো কথা বলছে। পুলিশ ধরে নিয়ে দেখো। কি উল্টো পাল্টা বলছিস, দেখি দে। বাগবাজারের অভিজাত পল্লীর কাছে এক মধু চক্রের সন্ধান পেল পুলিশ। বহুদিন ধরে এই বিউটি পার্লারের উপর নজর ছিল পুলিশের। সন্দেহ ছিল বিউটি পার্লারের আড়ালে মাসাজ পার্লার চালাচ্ছেন এই মহিলা অনেক দিন ধরে। আজ দুপুরে সূত্রের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পার্লারে রেড করেন এবং সমস্ত প্রমাণ সহ গ্রেফতার করেন পার্লারের কর্মচারী এবং মালিককে। মধুচক্র? কিরণ, তুমি বুঝতে পারছো? এই খবরটা যদি বাবা জানেন, ওকে শেষ করে দেবে। ও আর একদিনও এই বাড়িতে থাকতে পারবে না। আমরা যা চেয়েছি সেটা হবে কিরণ। রাঙাবো মধু। আমি এক্ষুনি বাবার কাছে যাচ্ছি। দাঁড়াও লেখা। তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু পারো না। আমি হলাম আর্টিস্ট। মাছকে কিভাবে খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুলতে হয় আমি খুব ভালো করে জানি। আজকে কিচ্ছু হবে না, যা হবে কাল। বুঝলে তো আমি কেন বলতো মশারিটা টাঙাতে বললাম? আরে এপ্রিল মাসে না আমাদের এখানে প্রচন্ড মশা হয়। আমি এই ধরছি সেই জন্য টাঙাতে বললাম যেন মশা না কামড়ায়। দাঁড়া, আমি তোমাকে সাহায্য করে দিই, বুঝলে তো? এখানে পাখি, কি গো পাখি? তোমাকে তো এইভাবে চুপ করে থাকতে দেওয়া চলবে না, যে করে হোক কথা বলতে হবে। পাখি কোনে আরশোলা? আরে ওই তো সামনে চলে এলো। পাখি ভয় কিসে? আমি আছি তো।